দীপু কি দেখে বিয়েটা করলো বলো তো? এই বউ সুবিধের হবে না। দাদার মনের কথা বোন জানবে না। কথা জানো তো চারটে দেখছি। তোমাকে ঠিক সাইজে নিয়ে আসতে পারতাম, কথাটা মনে রেখো। মা, ও মা, দীপু কি দেখে বিয়েটা করলো বলো তো? মুখ দেখে। আরে ফোনের টাকা, সোনা দানা এসব বলতে কিচ্ছু নেই। আরে দীপুটা নিজের গাঁটের কড়ি খরচা করে বউ নিয়ে এসেছে। আমার তো মনে হয় হাড় হাবাতে ঘরের মেয়ে। এই বউ সুবিধের হবে না। বড় বেশি বাপের বাড়ির টান। এ বাড়ির জিনিসটা নেই আবারও বাপের বাড়িতে না পাঠায়। আমাকে তো আবার শ্বশুর বাড়ি চলে যেতে হবে। ওমা, তুমি সব ভালো করে খেয়াল রাখবে কিন্তু। দীপুটাকে তো এর মধ্যে একেবারে ভেড়া বানিয়ে ফেলেছে। আর দাদাকে বশ করতে ওর লাগবে একদিন। দাদা, আপনার চা। আরে এখন যে আমার সত্যি একটু চা খাবার ইচ্ছে ছিল, এটা তুমি জানলে কি করে সব? তুমি দাদার মনের কথা বোন জানবে না। রাইট, এ বাড়িতে তুমি আমার বোনের মতনই থাকবে। ভাসুরকে আবার অসুর ভেবে সামাজিক প্যাচে ঘোমটার আড়ালে নিজেকে লুকিয়ে রাখবে না, বুঝেছ? ও মা, যখন তখন চা আমাদের বাড়িতে কোনোদিনও হয় না। আর তোমার এইসব বদ অভ্যেসের সঙ্গী আমার বড় খোকাকে তুমি বানিও না। আমি চা খাই না মা। না না, খাবে না, খাবে না। চায়ের নেশা এ বাড়িতে একদম চলবে না, একদম না। হ্যাঁ, তবে তুমি তোমার শাশুড়ি বা ননদের মতন যদি পান্দক্তা জর্দার নেশা ধরতে চাও তাহলে কোনো অসুবিধা নেই। এই যে নতুন বউ, আমি আজ শ্বশুর বাড়ি চলে যাচ্ছি বলে ভেবো না যে মা অসহায় হয়ে গেল। আমি ওখান থেকে সব খবরাখবর রাখবো কিন্তু। মা দুপুরবেলা পা টিপে দিতে বললে আবার নাক বিকিও না জানো। আমি মামরা মেয়ে, মায়ের সেবা করব, এটা আমার ভাগ্যের। কথা জানো তো চারটে দেখছি। ওই কথাতেই ভুলিয়ে বোধহয় দীপুর ঘাড়ে চেপে বসতেন না? ঘাড়ে বোঝা চাপিয়ে আমি কি বোঝা? সেটা বোঝা যাবে কটা দিন গেলেই। আর কটা দিন থাকতে পারলেই তোমাকে ঠিক সাইজে নিয়ে আসতে পারতাম। কিন্তু কি করবো বলো, তোমার নন্দাইয়ের হঠাৎ কাজ পড়ে যাবে আর থাকা গেল না। চলি। ও হ্যাঁ, তুমি আবার যেন যখন তখন হুটহাট বাপের বাড়ি চলে যেও না। কথাটা মনে রেখো। চলো। এই যেমন দীপা ভুলেও শ্বশুর বাড়ি যেতে চায় না, তাই তো বছর 11 মাসে এই বাবা জীবনকে বাপের বাড়িতেই পুষছে। পুষছি মানে? ও কি জন্তু? ঘরের বউকে যে সাইজে আনতে চায় সে মানুষ কি করে হবে? থাক থাক, অতিভক্তি আবার চোরের লক্ষণ। চলো।